একদিকে ক্যাম্পাসে ছাত্রলীগের একক আধিপত্য, অন্যদিকে সারা দেশে আওয়ামী লীগের একটা একক আধিপত্য। নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে দলীয়করণের কারণে তারা কিন্তু যেভাবে ছাত্রলীগকে প্রশ্রয় দেওয়া যায়, যেভাবে ছাত্রলীগের রাজনীতিকে সুবিধা দেওয়া যায়, যেভাবে ছাত্রলীগের রাজনীতিকে শক্তিশালী করা যায়, সেই ধরনের পদক্ষেপগুলি কিন্তু প্রশাসন বিগত সময়ে নিয়েছে। তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা সামনে এসেছে, সেটা পরিপূরক হিসেবেই বিশ্ববিদ্যালয়গুলি গণতান্ত্রিক রূপান্তরে করতে হলে স্বাভাবিকভাবেই সেই নিয়োগ প্রক্রিয়াটাকে ফেয়ার করতে হবে, যেন কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াতে দলীয়করণ না হয়। এবং আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট সমাধান করা, সিট প্রথম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টন নিশ্চিত করা। তাহলে আমরা যদি দেখি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথমেই যে ব্যাচটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, তারা সিট পাওয়ার ক্ষেত্রে কী ধরনের অভিজ্ঞতা ফেস করছে, এই কথাটা আমাদের আগের একজন আলোচক আমিরুল করিম অমি বলে গিয়েছে ইতিমধ্যে, যে আমরা দেখলাম ক্লাস শুরুর 1 মাস পরেও এই 104তম ব্যাচ সিট পাচ্ছে না। তাহলে এই যে ডিপার্টমেন্ট অফিস, হল অফিস বা কেন্দ্রীয় প্রশাসন, তাদের মধ্যে যে একটা সমন্বয় দরকার, সমন্বয় করে সিট বন্টনটা করা দরকার। যখন প্রশাসন ক্লাস শুরু করছে, ক্লাস শুরু করার সাথে সাথে কিন্তু তার ভাবা উচিত ছিল যে আমার ছেলেমেয়েরা এসে কোথায় থাকবে। তাহলে যখন আমরা দেখছি তারা এই ব্যাপারগুলি ভাবছে না, সে বাধ্য হয়ে কিন্তু বড় ভাইয়ের কাছে থাকতে হচ্ছে, বাধ্য হয়ে কিন্তু সে কোথাও না কোথাও একটা আশ্রয় নিতে হচ্ছে। এবং যারা এই বড় ভাইদের কাছে থাকছে, সেই বড় ভাইরা কিন্তু তাদেরকে নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলছে, তারা লবিং করে প্রশাসনের কাছ থেকে সিট আদায় করে দেওয়ার চেষ্টা করছে। এইটার মাধ্যমেই কিন্তু আসলে এই ধরেন সিট দখল, হল দখলের রাজনীতিটা শুরু হয়। তাহলে আমরা দেখলাম মেঘনা এই কথাটা উল্লেখ করলেন যে যখন সিট দখলের এই প্রক্রিয়াটা শুরু হলো, যখন প্রশাসন সিট বণ্টন করছে না, আবাসন সমস্যাটা সমাধান করছে না, তখন কিন্তু আমাদের এখানকার বড় বড় ছাত্র সংগঠনগুলির কথা যদি উল্লেখ করি, বড় বড় ছাত্র সংগঠনগুলি কেউই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে নাই, কেউই কিন্তু এই আবাসন সংকট সমাধানের কথা তাদেরকে ক্লাস শুরুর সময় থেকেই, প্রথম বর্ষ থেকেই প্রশাসনিক তত্ত্বাবধানে সিট বণ্টনের কথাগুলি কিন্তু বলে নাই। কিন্তু তারা কিন্তু ঠিকই তার এই সুযোগটাকে কাজে লাগিয়ে মেসেঞ্জার গ্রুপ খোলার সুযোগটা কিন্তু নিয়েছে। তারা কিন্তু তাদেরকে তাদেরকে রেখেছে তাদের সিটে, তাদেরকে কিন্তু নিয়ে মেসেঞ্জার গ্রুপ খুলেছে। একমাত্র সংগঠন ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, যারা এই প্রথম বর্ষ থেকে ক্লাস শুরুর পর থেকেই, ক্লাস শুরুর সাথে সাথেই সিট বণ্টন করার দাবিটা জানিয়ে এসেছে। তাহলে এই প্রত্যাশা ছিল প্রশাসন এই সিট বণ্টনটা নিশ্চিত করবে, যেটা অভ্যুত্থান পরবর্তী সময় হয় নাই, এবং এটা সামনের দিনে যে রাজনীতি, সেই রাজনীতির একটা খারাপ পরিস্থিতি রাখবে। আরেকটা প্রত্যাশা ছিল যে কোনোভাবেই মত প্রকাশের স্বাধীনতা সেটা খর্ব করা হবে না, সংকুচিত করা হবে না। আমরা দেখেছি বিগত সময়টাতে ছাত্রলীগের বাইরে অন্য কোনো চিন্তার কোনো মানুষ হলে থাকতে পারতো না, কিন্তু আজকে দেখছি কোনো রাজনৈতিক চিন্তা ধারণকারী মানুষকে হলে থাকতে দেয়া হচ্ছে না। কোনো রাজনৈতিক চিন্তার, কোনো রাজনৈতিক সংগঠন করা কোনো ছেলেকে হলে থাকার ক্ষেত্রে তাদেরকে কখনো ট্যাগ দেওয়া হচ্ছে, কখনো বিভিন্নভাবে হ্যারেস করা হচ্ছে। তাহলে এটা তো আরও বেশি পরিমাণ সংকুচিত করা হচ্ছে। আগে ছিল যে ছাত্রলীগ ছাড়া অন্য কোনো সংগঠন করা যাবে না, কিন্তু এখন কোনো ধরনের সংগঠন করা যাবে না। তাহলে এইটা তো যে প্রত্যাশা ছিল মত প্রকাশের স্বাধীনতাকে প্রসারিত করা, সেটা না হয়ে বরং মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে। তাহলে যেই প্রত্যাশাটা ছিল মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হবে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, সেটা কিন্তু হচ্ছে না। বরং আমরা দেখছি এই বিষয়গুলি আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগের আমলে যে ঘটনাগুলি ছিল, যেই পলিসিগুলি ছিল, সেইগুলিরই কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন কিন্তু কার্যকর উদ্যোগ নিচ্ছে না। তাহলে আমরা যদি যে চার্টারের আলোচনাটা আছে, যদি একটা চার্টারের দিকে এরকম আসে যে কেউ যদি জবরদস্তি করে, কেউ যদি সিট দখল করে, কেউ যদি নিপীড়ন করে, কেউ যদি হল দখল করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং এই নিয়মগুলি যদি কেউ লঙ্ঘন করে, তাহলে তাকে হল থেকে, দল থেকে বহিষ্কার করতে হবে। যদি এই কাজটা প্রশাসন করতে না পারে, তাহলে প্রশাসনকে সেটা দায়ভার নিয়ে পদত্যাগ করতে হবে। আমরা এই চুক্তিতে আসতে পারি, এই চুক্তিতে সবগুলো সংগঠন স্বাক্ষর করতে পারে, কিন্তু এই দিকে না গিয়ে কিন্তু আমরা দেখছি যে আবারও এই পুরনো কায়দার দিকেই ফিরে যাচ্ছে। আমাদের চাওয়া ছিল, অলিখিত চুক্তি ছিল, এখানে যে চুক্তির কথা বলা হচ্ছে অলিখিত চুক্তি ছিল, আমরা কেউই আর ছাত্রলীগ হয়ে উঠবো না। কিন্তু আমরা দেখছি আবারও সেই ছাত্রলীগের কায়দায় সারা দেশে চাঁদাবাজি চলছে। আমরা দেখছি সেই ছাত্রলীগের কায়দায় সিট দখল চলছে। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গণতান্ত্রিক ছাত্র জোটের যে মিছিল, সেই মিছিলে হামলার ঘটনা আমরা দেখেছি। চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা। তাহলে এই যে চুক্তি, অলিখিত চুক্তি ছিল যে কেউই আর ছাত্রলীগ হয়ে উঠবে না, সেই চুক্তি কারা ভঙ্গ করছে সেটা আপনারা দেখছেন। আমাদের মানে চাওয়া ছিল যে এইবারে যে ডাকসু নির্বাচন, সেটার উপর প্রশাসনিক আধিপত্য কমবে, এইটা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের ডাকসু হবে এবং এই ডাকসুটা হচ্ছে প্রতি বছর অনুষ্ঠিত হবে। কিন্তু এই যে শিক্ষার্থীদের ডাকসু হয়ে ওঠা, সেটার জন্য যে প্রাইমারি কন্ডিশনগুলি দরকার, নিয়মিত যে ডাকসু নির্বাচন হওয়ার যে গ্যারান্টি, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা দেখছি একদিকে এই মানে প্রশাসনের যে হচ্ছে কাজগুলি, দায়িত্বগুলি, সেগুলি প্রশাসন না করার কারণে এটা সুযোগ নিয়ে বিভিন্ন সংগঠন চ্যারিটি পলিটিক্স করছে। চ্যারিটি পলিটিক্স তো পলিটিক্যাল অর্গানাইজেশনের কাজ না। 95% আপনি এনজিও হবেন আর 5% রাজনীতি করবেন, এটা তো হতে পারে না। এইটা কিন্তু হচ্ছে এই সময়টায় ক্যাম্পাসে। আরেকটা বিষয়, ভয়ঙ্কর আরেকটা জিনিস দেখছি যে বিভিন্ন সময় গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আমরা দেখলাম যে আজকে জুলিয়াস সিজারের মতো একজন মানে কুখ্যাত সন্ত্রাসী, যে হচ্ছে বিভিন্ন সময় ছাত্রলীগের যে হামলাগুলি, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ছাত্রলীগের যে হামলা, সেই হামলার নেতৃত্ব দিয়েছে, সেই জুলিয়াস সিজারও আজকে এই ডাকসুতে মনোনয়নপত্র উত্তোলন করলো। তো এইরকম বিভিন্ন সময়ের যে নিপীড়নমূলক কর্মকাণ্ডগুলি ঘটেছে ক্যাম্পাসে, সেগুলি বিচার আমরা দীর্ঘদিন চাচ্ছি, সেই বিচার হচ্ছে না। অন্যদিকে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। তাহলে আমরা চাই কোনোভাবেই এই সন্ত্রাস দখলদারিতে রাজনীতি ফিরে আসবে না, সিট দখল হল দখলের রাজনীতি ফিরে আসবে না। আবার অন্যদিকে কাউকে রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।